ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম টু বিট ফর বায়ো। এনএমজিএনএম ফর্ম ফিল আপ 2024 2024 নার্সিং পরীক্ষার প্রস্তুতি এবং নার্সিং পরীক্ষার ফর্ম ফিল আপ সংক্রান্ত আজকে ভিডিও তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা অলরেডি জেনে গেছিলে যে আজ অর্থাৎ 21 তারিখ, যারা পরের ভিডিওটি দেখছো আলাদা, 21 তারিখ তোমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট ছিল। তো ফর্ম ফিল আপ সংক্রান্ত প্রতি বছর যেমন একটা শিডিউল দেওয়া হয় যে কত তারিখ থেকে কত তারিখ ফর্ম ফিল আপ চলছে, কত থেকে কত পর্যন্ত তোমরা কারেকশন করতে পারবে, অর্থাৎ ফর্ম ফিল আপ চলাকালীন যদি কোনো ভুল করে থাকো তাহলে সেগুলো কারেকশন করতে পারবে, অ্যাডমিট কার্ড কত তারিখ ডাউনলোড করতে পারবে এবং ফাইনালি এক্সাম কত তারিখ অনুষ্ঠিত হচ্ছে। তো এই সমস্ত শিডিউল দিয়ে দেওয়া হয়েছিল এবং পুনরায় সেই শিডিউলের আবার পরিবর্তন করা হলো। সম্পূর্ণ সময়সূচি WBJEE থেকে পরিবর্তন করে দেওয়া হয়েছে। তো সেখানে কোন কোন সেকশনগুলো পরিবর্তন করা হলো বিস্তারিত তথ্য তোমাদের সাথে শেয়ার করবো। তার পাশাপাশি বলে রাখি, যারা যারা ফার্স্ট টাইম চ্যানেলে ভিজিট করছো, এনএমজিএনএম ফর্ম ফিল আপ 2024, এনএমজিএনএম প্রিপারেশন 2024, এনএমজিএনএম এক্সাম ডেট 2024, এনএমজিএনএম অ্যাডমিট কার্ড 2024, এনএমজিএনএম কাউন্সেলিং 2024, A to Z সমস্ত তথ্য সঠিক সময়ে পাওয়ার জন্য অবশ্যই যদি প্রয়োজন হয় আমাদের চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করতে পারো। তো দেখো, যে শিডিউলটা দেওয়া হয়েছিল তো সেই শিডিউলটার অলরেডি পরিবর্তন করে দেওয়া হয়েছে। তো সেখানে কি কি পরিবর্তন করে দেওয়া হয়েছে, অলরেডি এক্সাম ডেট কত তারিখ হচ্ছে, অ্যাডমিট কার্ড তোমরা কত তারিখ থেকে ডাউনলোড করতে পারবে এবং ফাইনালি ফর্ম ফিল আপের ডেট যে বাড়ানো হলো, ফর্ম ফিল আপটা কত তারিখ পর্যন্ত চলবে, অর্থাৎ যারা এখনো পর্যন্ত ফর্ম ফিল আপ করে উঠতে পারোনি তোমরা কত তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ করতে পারবে, কারেকশন পিরিয়ড কত তারিখ থাকছে, যারা ভুল করেছো, যারা ফর্ম ফিল আপে বিভিন্ন ধরনের ভুল করেছো তো তোমরা ভুলগুলো কত তারিখের মধ্যে সংশোধন করতে পারবে এবং কি কি ভুল সংশোধন করতে পারবে, অবশ্যই প্রত্যেকটা ব্যাপার তোমরা দেখে নাও, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখো, পরীক্ষা শিডিউলের কি কি ডেটগুলো পরিবর্তন করা হয়েছে সেটা দেখার জন্য তোমরা চলে আসবে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে এক্সামিনেশন জোনে যাওয়ার পর এএনএমজিএনএমটা সিলেক্ট করে নেবে, যেমন ভাবে তোমরা বিগত দিনগুলোতে এখানে সাইটে গেছিলে, তো সেই একই রকম প্রসেস। তো দেখো, এখানে একটা দিয়ে দিয়েছে যে রিভাইজড টাইম টেবিল ফর এএনএমজিএনএম 2024, 2024 ক্ষেত্রে যে টাইম টেবিলটা অলরেডি এর আগে একবার প্রকাশ করে দেওয়া হয়েছিল, তো সেটারই একটা রিভাইজড নোটিফিকেশন আরেকবার দেওয়া হয়েছে। তো এখানে কি বলা হয়েছে আমরা দেখে নেব। এটার উপর ক্লিক করবে, ক্লিক করলে নোটিশটা তোমাদের সামনে এসে যাবে। নোটিশটা এখানে ডাউনলোড করে নেবে। ডাউনলোড করে নেওয়ার পর দেখো, একদম প্রথমেই যে ব্যাপারটা আমাদেরকে দেখতে হবে যে ফর্ম ফিল আপটা কত তারিখ ক্লোজ হচ্ছে। আমরা জানি অলরেডি এপ্রিলের 21 তারিখ পর্যন্ত, অর্থাৎ 21/3 থেকে 21/4 পর্যন্ত যে ডেটটা দেওয়া হয়েছিল সেটা কিন্তু পরিবর্তন করে দেওয়া হলো। ফাইনালি 24 তারিখ, অর্থাৎ এপ্রিল মাসের 24 তারিখ, অর্থাৎ ওই 21 তারিখ ক্লোজ হওয়ার কথা ছিল, তো তার থেকে অলরেডি 3 দিন এক্সটেন্ড করা হয়েছে, অর্থাৎ ফর্ম ফিল আপের ডেটটা এক্সটেন্ড করা হলো। যারা এখনো পর্যন্ত ফর্ম ফিল আপ করে উঠতে পারোনি তোমরা 24/4 পর্যন্ত শেষ ফর্ম ফিল আপ করতে পারবে, এরপরে কিন্তু আর কোনো সময়সীমা থাকছে না। যদিও বিগত বছরের ক্ষেত্রে অনেকটাই ডেট এক্সটেন্ড করা হয়েছিল, যাই হোক এবছরের ক্ষেত্রে সেরকমটা হলো না। ডাউনলোডিং কনফার্মেশন পেজ এবং অনলাইন কারেকশন, কি কি কারেকশন করতে পারবে দেখো, নিজের নাম, ঠিকানা, বাবার নাম, মায়ের নাম, এই ব্যাপারগুলো তোমরা কখনোই কারেকশন করতে পারবে না, যেমনটা তোমাদের ইনফরমেশন বুলেটিনে লেখা ছিল। এবং ফর্ম ফিল আপের পরে অনেকের সমস্যা হচ্ছিল যে কনফার্মেশন পেজটা, অর্থাৎ তুমি যে টোটাল ফর্ম ফিল আপটা করলে তার যে একটা কনফার্মেশন পেজ, সেটা অনেকে ডাউনলোড করতে পারছিলে না। তো সাইটে প্রবলেম থাকে কারণ এই সময় ফর্ম ফিল আপের প্রচুর চাপ চলছে। তো তোমরা চেষ্টা করবে রাতের দিকে কাজগুলো করার, 12টার পরে বা 1:30-2টোর দিকে কাজগুলো করার চেষ্টা করবে, তাহলে সাইটটা ওপেন থাকবে বা সাইটে চাপটা কম থাকবে। তো সেটা তোমরা 26/4 থেকে, অর্থাৎ এপ্রিল মাসের 26 তারিখ থেকে এপ্রিল মাসের 28 তারিখ পর্যন্ত তোমরা ওই কাজটি করতে পারবে, অর্থাৎ ওই পেজটা ডাউনলোড করতে পারবে এবং কোনো ভুল যদি থেকে থাকে ফর্ম ফিল আপে তাহলে সেটার কারেকশন করতে পারবে। ডাউনলোডেবল অ্যাডমিট কার্ড, অ্যাডমিট কার্ডের পাবলিশের ডেট দেওয়া হয়েছে জুলাই মাসের 5 তারিখ। 5ই জুলাই থেকে 14ই জুলাই পর্যন্ত দুপুর 12টার আগে পর্যন্ত তোমরা ডাউনলোড করতে পারবে অ্যাডমিট কার্ডটি। ডেট অফ এক্সামিনেশন, পরীক্ষার তারিখে কি কোনো পরিবর্তন হলো? আপাতত পরীক্ষার তারিখ এবং অ্যাডমিট কার্ড ডাউনলোডের তারিখের কোনো রকম পরিবর্তন হচ্ছে না। পরীক্ষা যেমনটাই বলা হয়েছিল যে 14ই জুলাই পরীক্ষা হবে দুপুর 12টা থেকে 1:30টা পর্যন্ত, সেই সময়টাই আপাতত স্থগিত করা হয়েছে। তাহলে শুধুমাত্র নোটিশে যেটা পরিবর্তন দেখা গেল যে ফর্ম ফিল আপের ডেটটা চেঞ্জ করে দেওয়া হয়েছে, অনলাইন কারেকশনের ডেট চেঞ্জ করা হয়েছে, ডাউনলোডিং রিভাইজড কনফার্মেশন পেজটি ডাউনলোড করার জন্য যে ডেটটি ছিল সেটা পরিবর্তন করে দেওয়া হয়েছে। তো এই কয়েকটাই পরিবর্তন আপাতত করে দেওয়া হয়েছে। এবার যদি কেউ জানতে চাও যে কি কি কারেকশন করতে পারবো, অর্থাৎ কোন কোন ব্যাপারগুলো আমরা কারেকশন করতে পারবো, তো দেখো তোমাদের যদি কেউ বাংলাতে পড়তে চাও এখানে একটা তথ্য পুস্তিকা 2024 বলে দিয়ে দিয়েছে, তোমরা এটাও দেখতে পারো, এখানেও বেশ কিছু ডিটেলস কিন্তু দেওয়া আছে। দেখো, প্রথমত একদম প্রথমেই এই পিডিএফটা ওপেন করার পর তোমরা একটা ব্যাপার এখানে দেখতে পাবে, এখানেই দেখবে লেখা আছে যে মোবাইল নাম্বার এবং ইমেল আইডি থাকা বাধ্যতামূলক, এটা যেমনটা তোমাদের বলেছিলাম। 5 নম্বর পয়েন্টটা তোমরা দেখবে, যদি একবার নিবন্ধন বিবরণ, অর্থাৎ তোমরা যে ফর্ম ফিল আপটা করছো সেটার নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, জেন্ডার, ডমিসাইল, ডেট অফ বার্থ, এগুলো লিপিবদ্ধ করা হয়ে যায়, অর্থাৎ যদি এগুলো তোমার দেওয়া হয়ে যায় তাহলে কোনো ক্ষেত্রেই এগুলো কিন্তু, অর্থাৎ এই যে তথ্যগুলো, এগুলো কোনো পরিস্থিতিতে পরিবর্তন বা সংশোধন করা যাবে না। বোঝা গেছে তাহলে কি কি ব্যাপার পরিবর্তন করা যাবে না। এবং যেগুলো দেবে আবেদন পূরণ করার সময় যে তথ্যগুলো তুমি দেবে সেগুলো তোমার স্কুল বা কলেজের অ্যাডমিট কার্ড বা মার্কশিট, সার্টিফিকেট, ফটো আইডেন্টি কার্ড এবং
তোমার যে কাস্টের ক্যাটাগরিগুলো রয়েছে এটা সেই কাস্ট না, অন্য কাস্টের কথা বলা হয়েছে। এবং যে সার্টিফিকেটগুলো রয়েছে অর্থাৎ তোমার যে কাস্টের সার্টিফিকেট রয়েছে, কাস্ট দিলে সেটা পরে চেঞ্জ করা যায়, কিন্তু কাস্টের যে সার্টিফিকেটটা রয়েছে সেটার সাথে যেন মিল থাকে, তুমি যে ডাটাগুলো এখানে পুট করবে সেটার সাথে যেন মিল থাকে। তো এই ব্যাপারগুলো তোমরা কারেকশন করতে পারবে না, বাদ বাকি বেশ কয়েকটা ব্যাপার রয়েছে সেগুলো তোমরা অবশ্যই কারেকশন করতে পারবে। কারেকশন পিরিয়ডটা যখন থেকে শুরু হবে সেই জায়গা থেকে আমি তোমাদের দেখিয়ে দেবো কিভাবে কারেকশন করবে এবং কোন কোন ব্যাপারগুলো তোমরা সেই মুহূর্তে কারেকশন করতে পারবে। এই ছিল আজকের ভিডিও, সমস্ত তথ্য তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, বন্ধু বান্ধবের সাথে শেয়ার করো। যদি তোমার কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। আজকের মতো এখানে ভিডিওটি শেষ করলাম। প্রত্যেকে খুব ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ।